হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 30 সেপ্টেম্বর, আর আজকে আমরা এই নারকান্ডার হোটেলটা ছেড়ে যাব হচ্ছে সাংলা। এখন বাজে এখন বাজে 9টা। এখনও বেরোতে পারিনি। আমাদের কালকে প্ল্যানিং ছিল নাকি আজকে সকাল 6টায় বেরোনোর, কিন্তু মোস্ট প্রবাবলি যা হয় পুরো ফ্যামিলি থাকবে আর বাচ্চা কাচ্চা সবাই মিলে কমপ্লিট কিছুতেই হয় না অ্যাট লাস্ট। তো এখনও আমরা বেরোইনি, এখনও আমি রুমে রয়েছি। সবাই রুম লিভ করে গেছে, নিচে আছে, গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। তো এখন আমরা এবার বেরোবো। 9টা অলরেডি বেজে গেছে, 10 মিনিটের মধ্যেই আই থিঙ্ক বেরিয়ে যাব। তো সাংলাটা অনেকটা দূরে, তো যেতে অনেকটা টাইম লাগবে এই আর কি। এই যে আমার একটা বুনু আছে, হ্যালো বলো। হ্যালো। তো ও আছে। এবার আমরা এক্ষুনি বেরোবো কারণ অনেকটা টাইম লাগবে। চলো, যেতে যেতে রাস্তায় দেখা হবে। টাটা। উপরটাতে উঠে যাবো না? তো আমরা এখন উঠছি হাঁটু পিকে। আমরা সবাই সেম সেম ড্রেস পরেছি। লা 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 লা। এন্ড এটা হচ্ছে আমার পুমাম। হ্যালো গাইস। এইদিকে হ্যালো গাইস করো। এই তো তো আমরা এখন সবাই উঠছি। বলে আমাদের নিচে গাড়িটা দাঁড় করে দিয়েছে, আর বলা হয়েছে নাকি 6 কিলোমিটার ওপরে উঠতে হবে। প্রচণ্ড খারাপ রাস্তা, যেমন রাস্তা হয় ইউজুয়ালি সেরকম নাকি 6 কিলোমিটার ওপরে উঠলে তারপরে হাঁটু পিকে আমরা পৌঁছাবো। তো আমরা ভেবেছি যে যতটা উঠবো তারপরে ওখানে ফটো তুলে নেমে আসবো। তো চলো যাওয়া যাক। মিষ্টি হাঁপিয়ে গেছি আমরা, চলো। তো আমরা এখন এসেছি ভীমকালীজি টেম্পলে। তো খুব সুন্দর। দিস ইজ দ্য টেম্পল। খুবই সুন্দর। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তো চলো এবার একটু এখানে পুজো দেব। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি কিন্নরের উদ্দেশ্যে। তো এখান থেকে কিন্নর স্টার্ট হবে একটু পরে। একটা কিন্নরের খুব সুন্দর এন্ট্রান্স আছে, ওটা খুব নাকি সুন্দর। আমি প্রচুর ভ্লগে দেখেছি, সবাই ওখানে ফটোশ্যুট করে, সবাই ওখানে দাঁড়ায়। তো আমরাও ভেবেছি ওখানে দাঁড়াবো। ওয়েট। আর রাস্তাটা এত সুন্দর, চারপাশে দেখতেই পাচ্ছ, চারপাশটা খুবই খুবই সুন্দর। আর আস্তে আস্তে বাড়িঘরগুলোও কমে যাচ্ছে। তো আমরা চলে এসেছি কিন্নরের এন্ট্রান্সে। এন্ড দিস ইজ আলোটা আছে, স্বর্গ এই জায়গাটা। ইকো হচ্ছে। চলো, এই জায়গাটা অসম্ভব একটা সুন্দর জায়গা, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এটা হচ্ছে এন্ট্রান্স অফ কিন্নর। তো আমরা কিন্নরে ঢুকে গিয়েছি আজকে। এরপর বাই বাই। তো অনেক বাইকার্সরা এসেছে এখানে ফটোশ্যুট করতে, মানে স্বাভাবিক এই জায়গাটা ফটোশ্যুট করার মতোই জায়গা। কেমন লাগলো? সবাই ওরা আমার অনেক বেশি ভালো লেগেছে। মাইন্ড ব্লোয়িং। এটা হচ্ছে লাইফ টাইম মেমোরি অ্যাকচুয়ালি, বাট এই জায়গাটা অনেক রিস্কি। অ্যান্ড ওখানে ওটা লেখাও রয়েছে যে জায়গাটা অনেক রিস্কি, যখন তখন পাথর পড়তে পারে। সো বেশিক্ষণ আমরা এখানে থাকলাম না। চলো টাটা। বা তো ফাইনালি এখন বাজে হচ্ছে 9:10, আর এখন আমরা এসে পৌঁছেছি আমাদের শালপার রুমে। তো রুমটা খুব ভালো, অবভিয়াসলি রুম সুন্দর। তো তোমার রুমের বাইরের ভিউটা দেখাই। ওয়েট। তো এটা হচ্ছে বারান্দা,
আর এইটা হচ্ছে রুম, এটা আমাদের রুম। দিস ইজ দ্য রুম, নট ব্যাড অ্যাকচুয়ালি। আর যেটা মেন অ্যাট্রাকশান আমাদের রুমের, এইগুলো হচ্ছে আপেল বাগ, আপেল গাছ, ঠিক আছে। আর এই যে যত এখানে এই যে এগুলো হচ্ছে আপেল। অ্যান্ড দিস ইজ গোল্ডেন অ্যাপেল। অ্যান্ড এইখানে অনেক রেড অ্যাপেল ঝুলছে, জানি না বোঝা যাবে কিনা, বাট কাল সকালে আমি আরেকবার দেখাবো। অনেক প্রচুর। আর এই যে ভিউ, এগুলো পাহাড়, অন্ধকার পুরো। আর এটা আর একটা রুম, টোটাল 4টে রুম দিয়েছে। এটা আমাদের সেকেন্ড ফ্লোরে 2টো, আর থার্ড ফ্লোরে আরও 2টো দিয়েছে। তো মানে হয় না পাহাড়ের দিকে আসলে যে ফ্লোর ওয়াইজ ওপরের ফ্লোরগুলো থেকে বেশ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর বারান্দাটা এত সুন্দর। তো এই হচ্ছে আজকে আমরা এখানে সাংলাতে স্টে করবো। এখন 9:15 অলরেডি বেজেই গেছে এতক্ষণে। তো আবার কালকে সকাল সকাল বেরোবো, আর আমরা যাবো কালপাতে। এটা হচ্ছে ওপরের থার্ড ফ্লোরের রুমগুলো। তো এই যে বারান্দাটা এত বড়, আর সরো এটা হচ্ছে আর একটা রুম থার্ড ফ্লোরের। সেকেন্ড ফ্লোরের আমার রুম 2টো দেখিয়েছি, এটা হচ্ছে থার্ড ফ্লোরের রুম। ইয়ে মেরা ভাই, চলো। হচ্ছে থার্ড ফ্লোরের, মানে থার্ড ফ্লোর ওপরে আর নেই, তো থার্ড ফ্লোরের এটা হচ্ছে ছাদ কাইন্ড অফ। ये है हमारा मम्मी। तो चलो अब नीचे जावा जाक।